আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পাঁচটা জিনিসকে সবসময় মূল্যায়ন করবা। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করবা। তার একটা হচ্ছে সাবাবিকা ক্বাবলাল হারামিকা, বৃদ্ধ আসার পূর্বে যৌবনকে কাজে লাগাবা। কারণ যৌবনে যেরকম ইবাদত করতে পারবেন, বৃদ্ধ হলে ততটা করতে পারবেন না। এই লাইলাতুল কদর রাত্রিতে আমরা জাগরণ করি, যারা অতীব বৃদ্ধ বা বৃদ্ধ হয়ে গেছে তারা কিন্তু ওই রকম ইবাদত করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, জিকির আজকার করতে পারে না, ঘুম ধরে আসে, যার কারণে করতে পারে না। এই জন্যই যৌবনকে কাজে লাগাতে হবে। যৌবন আছে, কাজে লাগান, এ কথা আল্লাহ নবী বলছেন। বৃদ্ধ হওয়ার পূর্বেই এই যৌবনের সময়টাকে কাজে লাগা। দুই, ওয়াসিহাতাকা ক্বাবলাল সাকামিকা, বলছেন যে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। এখন সুস্থ হয়েছে আমরা কিন্তু বুঝি না, অসুস্থতা যে কত বড় আপনার যন্ত্রণা এটা বুঝি না, আর সুস্থতা যে কত বড় নিয়ামত এটা আমরা জানি না। এখন সুস্থ হয়েছি আমরা বুঝতে পারি না। একটু জ্বর হোক, একটু মাথা ব্যথা, একটু পেট ব্যথা হোক, তখন বুঝি আমরা যে আসলে সুস্থ হওয়ার কত বড় একটা নিয়ামত। এই জন্যই অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে কাজে লাগাতে হবে। তিন, গিনা আতা ক্বাবলাল ফাকরিকা, টাকা থাকতেই ফকির হওয়ার পূর্বেই, অর্থাৎ দরিদ্র হওয়ার পূর্বেই ধনী থাকতে এই টাকাকে কাজে লাগাতে হবে। পরিবারের জন্য খরচ করবেন, এটা এক প্রকার সাদাকা। মসজিদ মাদ্রাসা দান করবেন, এটাও সাদাকা। অনাহারীদেরকে খাদ্য দান করবেন, এটাও সাদাকা। এই জন্যই ধন সম্পদ থাকতে, টাকা থাকতে এই টাকাকে কাজে লাগাতে হবে। দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে যেন পরকালে মুক্তির উপায় হয়। তার মধ্যে একটা হচ্ছে এই টাকা যখন আসে, এই টাকা থাকতে টাকাকে কাজে লাগাতে হবে। 100 টাকা রোজগার করছেন, 10 টাকা দেন আল্লাহর রাস্তায়। 50 টাকা পরিবারের জন্য খরচ করেন, 2-4 টাকা একটু আয় উন্নতি করার চেষ্টা করেন। এটা হলো মুমিনদের কাজ। তো অল্প হলেও দান করতে হবে। দানের কথা অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। 4, ফারাবিকা ক্বাবলাল শুগলিকা, ব্যস্ততার সময় আসার পূর্বেই অবসর সময়কে কাজে লাগাতে হবে। এমন এক সময় আপনার আমার জীবনে আসবে, দেখবেন সারাদিন ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, আমরা চাষাবাদ করি সে কাজে ব্যস্ত। এখন যদি একটু বসে আছি, একটু অবসর পেয়েছি, এই অবসরকে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদতের মাধ্যমে ব্যয় করতে হবে। এ কথাই আল্লাহ নবী বলেছেন, ফারাগিকা ক্বাবলাল শুগলিকা, ব্যস্ততার সময় আসার পূর্বেই অবসরকে কাজে লাগাতে হবে। 5, হায়াতিকা ক্বাবলাল মৌতিকা, মৌত আসার পূর্বেই এই জিন্দেগি, এই জীবনটাকে কাজে লাগাতে হবে।